বই শুধুমাত্র আমাদের জ্ঞানের পরিধিই বাড়ায় না, বরং আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী। বই পড়লে আমাদের মানসিক চাপ কমে, বই আমাদের অন্য এক জগতে নিয়ে যায় এবং বই আমাদের দৈনন্দিন দুশ্চিন্তা কমায়। তাছাড়াও বই পড়লে আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে, আমাদের স্মৃতিশক্তি উন্নত করে এবং আমাদের মনোযোগকে আরও বাড়ায়। বই মনের জানালা তৈরি করে। আমি যদি একটা বদ্ধ ঘরে থাকি, আমি যদি কখনো আকাশ না দেখি, নদীর রং কেমন সেটা না জানি, তাহলে আসলে আমার কল্পনা শক্তি তৈরি হবে না। আমার জানালা খুললে পরেই আমি যখন পাখি দেখব, আমি যখন গাছ দেখব, আমি সেটাকে নিয়ে ভাবতে ভাবতে আমার নিজের মতো করে আরেকটি নতুন রং তৈরি করব, নতুন পাখির কথা ভাববো, আকাশের নতুন রঙের কথা ভাববো। তো বই আসলে এমন একটা মাধ্যম এবং আদি মাধ্যম যেটা আমাদের কল্পনার প্রত্যেকটা জানালা খুলে দেয়, কল্পনার জানালাগুলোকে প্রসারিত করে। তো বই ছাড়া আসলে আমাদের তো ভাবতে পারার কোনো মাধ্যম নেই। আমরা যতই এই মুহূর্তে অস্বীকার করি না কেন বা বইকে উপেক্ষা করি, নানা আকর্ষণীয় মাধ্যম আমাদের তৈরি হয়েছে আমি জানি, কিন্তু বইয়ের মধ্যেই আমরা চরিত্র খুঁজে পাই, বইয়ের মধ্যেই আমরা কল্পনা শক্তির খোরাক পাই। আরেকটি বিষয় দেখতে হবে যে আমরা আসলে আজকাল বলে যে ওটিটি আছে, ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, ভিজুয়াল মিডিয়া আছে, যেখানে আমরা দেখে ফেলছি আসলে কি হচ্ছে। কিন্তু আগে যখন আমরা বই পড়তাম, একটা ফেলুদা পড়তাম, তিন গোয়েন্দা পড়তাম, রূপকথার গল্প পড়তাম, আমাদের মানসপটে না সেই চরিত্রগুলোকে নিজের মতো করে আমরা নির্মাণ করতাম বা সেই গল্পগুলোকে আমরা নিজের মতো করে ভাবতাম, আমাদের মানবিকতা দিয়ে, আমাদের কল্পনা শক্তি দিয়ে। তো বই আমাদেরকে সেই উৎসটা তৈরি করে দেয়। তো যতই ডিজিটাল প্ল্যাটফর্ম থাকুক, আমার কাছে মনে হয়েছে যে বইয়ের কাছে আমাদের বারবার একসময় ফিরে যেতে হবে, কারণ বই আমাদেরকে ভাবাবে। বই আসলে ইতিহাসের আধার। বই আমাদেরকে আমাদের মাইথোলজি বলি, আমাদের সংস্কৃতি বলি, আমাদের যুদ্ধ বলি, যত কিছু আছে আসলে সেগুলো তো লিপিবদ্ধ করা আছে বইতে। নিজেকে জানতে হলে বা আমি কে সেটা জানতে হলেও আমাদের বই পড়তে হবে। সবাই এখন বলে যে আমরা গ্লোবাল সিটিজেন, কিন্তু গ্লোবাল সিটিজেন হয়ে বিশ্বের কাছে যেতে গেলে আমার নিজের দেশকে তো রিপ্রেজেন্ট করতে হবে। সেটার জন্য আমাদের ইতিহাস জানা জরুরি এবং সেটার জন্য বইকেও জরুরি। আমাদের আসলে নিজের ইতিহাস, নিজের সংস্কৃতি, নিজের দেশের উপকথা, রূপকথা, রাজনীতি জানতে হলে তো আমাদের সেগুলো লিপিবদ্ধ করা আছে বইতেই। আমরা যতই বলি আমরা গ্লোবাল সিটিজেন, কিন্তু গ্লোবাল সিটিজেন হতে গেলে তো আমার নিজেকে আসলে বিশ্বের কাছে তুলে ধরতে হবে নিজের গল্পের মাধ্যমে। সেই গল্পগুলো আমার বইতেই আছে। তো আমাদের আসলে বইয়ের কাছেই ফিরে যেতে হবে এবং বইই আমাদের আসলে ভাবাবে।